রোজা রেখে ব্যায়াম করলে কি যৌন শক্তি বাড়ে? রমজান মাসে অনেকেই দ্বিধায় থাকেন, একদিকে রোজা, অন্যদিকে শরীরচর্চা। কেউ বলেন রোজা রেখে ব্যায়াম করলে শরীর ভেঙে যায়, আবার কেউ বলেন এই সময় হালকা ব্যায়াম করলে শরীর ডিটক্স হয়, হরমোন ঠিক থাকে, এমনকি যৌন শক্তিও বাড়ে। তাহলে আসল সত্যটা কি? চলুন সহজ ভাষায় বৈজ্ঞানিকভাবে বিষয়টি বুঝে নিই। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যৌন শক্তি বলতে আমরা কি বুঝি? যৌন শক্তি মানে শুধু সহবাসের সময় দীর্ঘস্থায়িত্ব নয়, এটি নির্ভর করে হরমোন, বিশেষ করে টেস্টোস্টেরন, রক্ত সঞ্চালন, মানসিক আত্মবিশ্বাস, শারীরিক ফিটনেস এবং হৃদযন্ত্রের সুস্থতার উপর। এখন প্রশ্ন, ব্যায়াম কি এসব উন্নত করে? হ্যাঁ, নিয়মিত ব্যায়াম টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে, রক্ত চলাচল উন্নত করে এবং স্ট্রেস কমায়। এই তিনটি বিষয় সরাসরি যৌন স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। এখন আসি রোজার প্রসঙ্গে। রমজানে ফজর থেকে মাগরিব পর্যন্ত আমরা না খেয়ে থাকি। শরীরে তখন গ্লাইকোজেনের মাত্রা কম থাকে, ফলে ভারী ব্যায়াম করলে মাথা ঘোরা, দুর্বল লাগা বা ডিহাইড্রেশন হতে পারে। কিন্তু এর মানে এই নয় যে রোজা রেখে ব্যায়াম করা যাবে না, বরং সঠিক সময় ও সঠিক পদ্ধতি মেনে করলে এটি উপকারী হতে পারে। বিজ্ঞান কি বলে? গবেষণায় দেখা গেছে নিয়ন্ত্রিত উপবাস বা ইন্টারমিটেন্ট ফাস্টিং শরীরে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, ফ্যাট বার্নিং বাড়ায় এবং গ্রোথ হরমোনের কার্যকারিতা উন্নত করে। যদি এর সাথে নিয়মিত হালকা বা মাঝারি ব্যায়াম যুক্ত হয়, তাহলে শরীরের মেটাবলিজম আরও ভালো হয়। মেটাবলিজম ভালো মানে কি? মানে শরীর শক্তি উৎপাদনে দক্ষ হয়, রক্ত চলাচল ভালো হয় এবং হৃদযন্ত্র শক্তিশালী হয়। আর ভালো রক্ত চলাচল মানে ইরেকশন ভালো হওয়ার সম্ভাবনা বেশি। অনেক পুরুষের ইরেকটাইল সমস্যা আসলে হৃদরোগ বা রক্ত চলাচলের সমস্যার কারণে হয়। তাই নিয়মিত ব্যায়াম হৃদযন্ত্রকে শক্তিশালী করে যৌন স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। এখন প্রশ্ন, রোজা রেখে ব্যায়াম কখন করা উচিত? তিনটি সময় সবচেয়ে ভালো ধরা হয়। প্রথম, ইফতারের 30 থেকে 60 মিনিট আগে হালকা হাঁটা। দ্বিতীয়, ইফতারের 1-2 ঘন্টা পরে মাঝারি ব্যায়াম। তৃতীয়, সেহরির পরে খুব হালকা স্ট্রেচিং। ভারী জিম, অতিরিক্ত ওজন তোলা বা দীর্ঘক্ষণ কার্ডিও রোজার সময় ঝুঁকিপূর্ণ হতে পারে। এতে শরীর অতিরিক্ত ক্লান্ত হয়, কর্টিসল হরমোন বেড়ে যেতে পারে, যা টেস্টোস্টেরনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাহলে কি রোজা রেখে ব্যায়াম করলে টেস্টোস্টেরন বাড়ে? সঠিক মাত্রায় করলে হ্যাঁ, সহায়ক হতে পারে। অতিরিক্ত করলে উল্টো ক্ষতি হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ওজন। অনেকের স্থূলতা যৌন দুর্বলতার অন্যতম কারণ। রোজা রেখে নিয়মিত ব্যায়াম করলে ওজন কমতে পারে। ওজন কমলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে আসে, রক্তচাপ কমে, রক্তনালী পরিষ্কার থাকে, ফলে স্বাভাবিকভাবেই যৌন ক্ষমতা উন্নত হয়। রোজা রেখে সঠিক সময় সঠিক মাত্রায় ব্যায়াম করলে শরীর ফিট থাকে, রক্ত চলাচল ভালো হয়, মানসিক চাপ কমে এবং দীর্ঘমেয়াদে যৌন স্বাস্থ্যের উন্নতি হতে পারে। কিন্তু অতিরিক্ত ব্যায়াম, কম পানি, কম ঘুম এবং অপুষ্টিকর খাবার থাকলে উল্টো দুর্বলতা দেখা দিতে পারে। অর্থাৎ রোজা রেখে ব্যায়াম করা যৌন শক্তি বাড়াতে পারে যদি তা নিয়ন্ত্রিত ও সঠিকভাবে করা হয়। রোজা আত্মনিয়ন্ত্রণ শেখায়, ব্যায়াম আত্মশক্তি বাড়ায়। এই দুয়ের সমন্বয় করলে উপকার পাওয়ার সম্ভাবনাই বেশি। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যেখানে আমরা স্বাস্থ্য ও যৌন স্বাস্থ্য নিয়ে বৈজ্ঞানিক ও সচেতন আলোচনা করি।